নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আজ সবাইকে জানাই আমার সাদর সম্ভাষণ। আজ আপনাদের কাছে একটা অসাধারণ আর অজানা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আসুন বন্ধুরা, তাহলে দেখুন, এখানে আমি কিছু কাঁঠালের দানা নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব, তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর নিয়েছি চিনি, হিং, লবণ, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাদা তেল আর কিছু ময়দা। খুব জানতে ইচ্ছে করছে না বন্ধুরা যে এটা আবার কি রেসিপি? কাঁঠালের দানা আবার ময়দা, এটা দিয়ে কি তৈরি হয়? তাই আমার বন্ধুদের আর চিন্তায় না রেখে তৈরি করে ফেলবো কাঁঠাল দানার কচুরি। দেখুন, কাঁঠালের দানাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, কাঁঠালের দানাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু খেয়াল রাখবেন যাতে গোটা গোটা না থাকে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইতে কিছুটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেস্ট করা কাঁঠালের দানাটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করেই একটু লবণ, পরিমাণ মতন চিনি আর 2 চামচ আদা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। একটু খেয়াল রাখবেন, জলটা শুকোনোর সময় গ্যাসটা একটু কমিয়ে নেবেন আর বারে বারে নাড়বেন যাতে ভালোভাবে এটা কাই হয়ে যায় আর তলায় না লেগে যায়। দুধটা নাড়তে নাড়তে একটা কথা বলি, জানেন তো, কাঁঠাল ঘরে এলেই আমার পরিবারের সকলেরই একটা বায়না উঠে যায়, কি না তৈরি করে খাওয়াতে হবে এই কাঁঠাল দানার কচুরি। আমি অনুরোধ করব আমার প্রিয় বন্ধুদের, এই কাঁঠালের দানা থাকতে থাকতেই আপনারাও আপনাদের পরিবারের সকলকেই এই কাঁঠালের দানার কচুরি তৈরি করে খাওয়াবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে রইলাম। দেখুন, অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আপনারা নুন ঝাল মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। দেখুন, পুরটা পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটাকে একটু মেখে নেব। প্রথমে আমি একটু হিং দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতন একটু লবণ, আর দেব কিছুটা তেল। এবার আমি এটাকে ভালো করে ময়ান দেব। দেখুন, ময়দাটা আমার ময়ান হয়ে গেছে। আমরা এটা বুঝবো কি করে? এক মুঠো ময়দা এইভাবে হাতে চেপে নেবেন, এইভাবে ধরবেন, ধরে আস্তে করে খুলবেন। যদি দেখেন যে এটা ঠিক টাইটই আছে তাহলে বুঝবেন ময়দাটা ময়ান হয়ে গেছে। আর যদি এটা খুলে যায় বা খুব ঝরে যায় তাহলে বুঝবেন যে আরেকটু ময়ান দিতে হবে। এবার আমি সামান্য সামান্য জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। যখন মাখবেন দেখবেন যেন ময়দাটা খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। সেই জন্যই আমি অল্প অল্প করে জল নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। বেশি শক্তও না, বেশি নরমও না,
এবার আমি ময়দাটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি আরেকটুখানি মেখে নেব। মেখে নিয়ে তারপর লুচি ভাজার মতো ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার দেখুন, এই যে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলোকে ভালো করে গোল করে বাটি তৈরি করে নেব। দেখুন, এইভাবে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে বাটিটা তৈরি করে নেবেন। দেখুন, বাটিটা আমি তৈরি করেছি। এবার আমি এর মধ্যে পুরটা দিলাম। দেখুন, আমি এই যে এইভাবে পুরটা দিয়েছি। এবার ময়দাটাকে এইভাবে ভালো করে গোল করে চেপে নিয়ে, মুখটা ভালো করে চেপে এবার আমি হাতের তালুতে এটাকে গোল করে নেব। এইভাবেই আমি সব কটা লেচির মধ্যেই পুর ভরে এইভাবে বানিয়ে নেব। দেখুন, সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুরগুলো ভালোভাবে ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে লুচির মতো বেলে নেব। এই যে দেখুন, লুচির মতো আমি এইভাবে একটা একটা করে সব লেচিগুলো বেলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি লুচিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লেচিটা দিয়ে দিলাম। দেখুন, কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভেতরের পুরটাও বার হয়নি। পুরটা যদি বার হতো তাহলে তেলের মধ্যে বেরিয়ে যেত। দেখুন, ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা পুর ঢোকানো লেচিগুলো ভেজে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একটা এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তাই আজ তৈরি করে ফেললাম কাঁঠাল দানার কচুরি। আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।